নিরাপত্তা শঙ্কা থেকে শুরু হয়েছিল যে দ্বিধা তা এখন রূপ নিয়েছে বিশ্বকাপানো নাটকে। আসন্ন টি-20 বিশ্বকাপ ঘিরে বাংলাদেশের অবস্থান আন্তর্জাতিক ক্রিকেটে এক নতুন টানাপোড়েনের জন্ম দিয়েছে। ভারতের মাটিতে খেলতে অনিচ্ছার কথা স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আইসিসির একের পর এক বৈঠক, আশ্বাস আর কূটনৈতিক তৎপরতার মাঝেও বাংলাদেশের অবস্থান নড়েনি। ভেন্যু বদল না হলে বিশ্বকাপে অংশগ্রহণ নয়। এই অনড় অবস্থানের মধ্যেই দৃশ্যপটে প্রবেশ করেছে আরেক শক্তিশালী চরিত্র পাকিস্তান। বাংলাদেশের পাশে দাঁড়িয়ে বিশ্বকাপ বয়কটের ইঙ্গিত দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। পাকিস্তানি সংবাদ মাধ্যম জিও নিউজ জানায়, আইসিসি যদি বাংলাদেশের নিরাপত্তা উদ্বেগ অপেক্ষা করে তবে পাকিস্তানও টুর্নামেন্টে অংশ নেওয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে পারে। মুহূর্তেই এই বার্তা ছড়িয়ে পড়ে ক্রিকেট দুনিয়ায়, বাড়িয়ে দেয় উত্তেজনার পারদ। এই সংকটের পেছনে রয়েছে সাম্প্রতিক কয়েকটি বিস্ফোরক ঘটনা। আইপিএল নিলামে বিপুল মূল্যে দল ভেড়ানোর পর সামাজিক ও রাজনৈতিক চাপের মুখে মুস্তাফিজুর রহমানকে স্কোয়াড থেকে বাদ দেয়া ভারতের মাটিতে বাংলাদেশি ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে নতুন প্রশ্নের জন্ম দেয়। বিসিসিআইয়ের হস্তক্ষেপ কলকাতা নাইট রাইডার্সের সেই সিদ্ধান্তের আগুনে ঘি ঢালে। এই প্রেক্ষাপটে বিসিবি প্রথমে চিঠি, পরে প্রমাণসহ আরেকটি চিঠি পাঠায় আইসিসিকে। ভিডিও কনফারেন্সে বসে সমাধানের চেষ্টা হয়। ঢাকায় ছুটে আসেন আইসিসির নিরাপত্তা বিভাগের প্রধান অ্যান্ড্রু এফ গ্রেভ। 5 তারকা হোটেলের বৈঠক কক্ষেও উচ্চারিত হয় একই কথা, ভেন্যু বদল ছাড়া কোনো সমাধান নেই। আর তখনই নাটক আরো ঘনীভূত হয়। বাংলাদেশের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে পাকিস্তানের স্পষ্ট বার্তা দেয় আইসিসিকে, একটি দেশের দাবি উপেক্ষা করলে তার প্রভাব পড়তে পারে পুরো বিশ্বকাপেই। এখন প্রশ্ন একটাই, আইসিসি কোন পথে হাঁটবে? আপোষ নাকি ইতিহাসের সবচেয়ে বিতর্কিত বিশ্বকাপের দিকে এগিয়ে যাওয়া? ক্রিকেট মাঠের বাইরের এই লড়াই যে শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ায় সেটাই এখন দেখার বিষয়। আলিফ চৌধুরী, বাংলা ভিশন।